বিশ্বনবী বলছেন, আলী যদি জান্নাতে যেতে চাও প্রত্যেক রাত্রে 4000 দিনার আল্লাহর রাস্তায় দান করো। আলী বলছেন, আমার তো এত টাকা নাই, কেমনে জান্নাতে যাব? রাসূল বলছেন, আলী 4000 টাকা লাগবে না, 4 বার সূরা ফাতিহা তিলাওয়াত করো, 4000 টাকা দান করার সওয়াব পেয়ে যাওয়া। কত সহজ করে জান্নাতের কথা বলছি। এবার আমার নবী বলছেন, আলী রে, তোমাকে কি আমি আরেকটা ওসিয়ত করব সহজে জান্নাতে যাওয়ার? পয়গম্বরে আরবি আপনি আমাকে বলেন। আল্লাহর রাসূল বললেন, আলী রে, তুমি যদি প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 30 পারা কোরআন খতম করে ঘুমিয়ে যেতে পারো, ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউসে যেতে 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। আলী বলছেন, আল্লাহর পয়গম্বর, 30 পারা কোরআন তিলাওয়াত করে ঘুমানো, তাহলে তো ঘুমই হবে না, রাত্রই তো শেষ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলছেন, আলী রে, তুমি যদি রাত্র ঘুমাতে যাওয়ার আগে 3 বার মাত্র সূরা ইখলাস পড়ে ঘুমিয়ে যাও, 30 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। কত সহজ। 4 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস। পারবো তো ইনশাআল্লাহ? আমার নবী বললেন, আলী, ও আলী, জান্নাতে যদি যেতে চাও রাত্রে ঘুমাতে যাওয়ার আগে জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাইও। আলী চোখের পানি ছেড়ে বলছেন, আল্লাহর পয়গম্বর, জান্নাতের মূল্য আমি কেমনে পরিশোধ করব? আপনিই তো বলেছেন জান্নাতের মধ্যে একটা মাঠ আছে যার নাম মসজিদ। আল্লাহ বলছেন, ওয়ালাদাইনা মসজিদ। আল্লাহ এত বিশাল মাঠ বানিয়েছেন যেই মাঠে জিবরিল আমিন 600 নূরের ডানা দিয়া 1 সেকেন্ড টান দিলে 1000 বছরের রাস্তা যায়। এই জিবরিল আমিন 70টা বছর দৌড়ালেন, যেই মাঠের কুল কিনারা পেলেন না। এত বিশাল মাঠ, এত বিশাল জান্নাত। এই জান্নাতে নারীদেরকে যেই 3টা পোশাক দেওয়া হবে, সালোয়ার কামিজ আর ওড়না, পয়গম্বরে আরবি ওড়নার মধ্যে যে পাথর লাগানো থাকবে, এক একটা পাথর আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব বিক্রি করে দিলেও হবে না। আপনি কেমনে বললেন জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাতে হবে? পয়গম্বরে আরবি আপনি কেমনে পারবো আপনি বলেন? আমার নবী বললেন, আলী রে, তুমি যদি রাত্রবেলা ঘুমাতে যাওয়ার আগে মাত্র 3 বার দুরূদ শরীফ পড়ে ঘুমিয়ে যাও, 3 বার দুরূদ পড়লে 8টা জান্নাতের মূল্য পরিশোধ হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সহজে আর কি বুঝাবো আপনাদেরকে? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ভাবে আরো সহজ কিছু কথা বলেন। এবার নবীজি বলছেন, আলী তাহলে শোনো, 4 নাম্বার তোমাকে আরেকটা কথা বলি। আলী রে, 2 জন মানুষ মারামারি শুরু করেছে, কাটাকাটি হবে, একজন আরেকজনকে মারবে, গুলি করবে অথবা হত্যা করবে। 2 জন মানুষের ঝগড়া বন্ধ করে রাত্রবেলা ঘুমাইও, 2 জন মানুষের ঝগড়া মিটাইয়ে ঘুমাইও। আলী বলতেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক রাত্র কে কোথায় মারামারি করে আমি কোথায় খুঁজবো? কার ঝগড়া মিটাবো? প্রত্যেক রাত্রে কে কোথায় মারামারি করে আমি কোথায় খুঁজতে যাব? নবীজি বললেন, আলী রে, তুমি যদি ঘুমাতে যাওয়ার আগে মাত্র 10 বার আস্তাগফিরুল্লাহ এই শব্দ তিলাওয়াত করে পাঠ করে ঘুমিয়ে যাও, 2 জন মানুষ ঝগড়া করাকে বন্ধ করে দিলে যেই সওয়াব হয়, আল্লাহ তোমার আমলনামায় এই সওয়াব দিয়ে দিবে। কত সহজ, কত সহজ জান্নাত। পারবো তো ইনশাআল্লাহ? কয়টা বলছি? 1 নম্বরে 4 বার সূরা ফাতিহা, 2 নম্বর 3 বার সূরা ইখলাস, 3 নম্বরে বলছি 3 বার দুরূদ শরীফ, 4 নম্বরে বলছি 10 বার। এবার আলী বলছেন, আল্লাহর পয়গম্বর আমাকে আরেকটু ওসিয়ত করেন। এবার নবীজি বলছেন, আলী রে, ঘুমাতে যাওয়ার আগে প্রত্যেক রাত্রে একটা মকবুল হজ, মকবুল উমরা করে ঘুমাইও। আলী বলছেন, আমি তো মদিনায় থাকি, প্রত্যেক রাত্রে কেমনে মক্কায় যাব? কেমনে হজ করব? বাইতুল্লাহ তাওয়াফ করব, মাকাম ইব্রাহিমে সালাত পড়ব, জমজমের পানি দিয়ে ওযু করব, গোসল করব, জামারাতে যাব, মিনায় যাব, মুজদালিফায় যাব। এতগুলা যাওয়ায় আমার সময় কি? আমার তো টাইম নাই। প্রত্যেক রাত্রে কেমনে যায়? ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বললেন
প্রত্যেক রাত্রে মকবুল হজ করব, প্রত্যেক রাত্রে মকবুল উমরা করব। হজিবা করলাম, কবুল হয়েছে কিনা জানবো কেমনে? আমার নবী আলীর কাঁধে হাত রেখে কপালে চুম্বন করে বলেন, আলী রে, তুমি যদি ঘুমাতে যাওয়ার আগে 4 বার কালিমে তাওহীদ, 4 বার কালিমে তামজিদ, 4 বার কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা 4 বার পড়ে যদি ঘুমিয়ে যাও, একটা মকবুল হজ, একটা মকবুল উমরা করার সওয়াব পেয়ে যাবে। কত সহজ। তাহলে আমরা 4 বার সূরা ফাতিহা পড়ব, 4000 টাকা দান করার সওয়াব পাবো। 3 বার সূরা ইখলাস পড়ব, 30 পারা কত কোরআন খতমের সওয়াব পাবো। আমরা 3 বার দুরূদ শরীফ পড়ব, জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাবো। 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ব, 2 জনের ঝগড়া মিটিয়ে দেওয়ার সওয়াব পাবো। আমরা 4 বার কালিমে তাইয়্যিবা পড়ে আমরা ঘুমিয়ে যাব, একটা মকবুল হজ, একটা মকবুল উমরা করার সওয়াব পাবো। জান্নাতে যাওয়া এখন কঠিন হয়েছে না সহজ হয়েছে? সুতরাং এই জান্নাতে আমরা যদি এভাবে আমল করতে পারি, কিয়ামতের দিন যদি ছেলে আমার না চিনে, মেয়ে আমার না চিনে, বউ যদি না চিনে, আত্মীয় স্বজন যদি না চিনে, আসা যায় না, চিনবেন আমাদের রাসূল। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ বলুন আর না, আর শুনেন না, আর শুনেন না, ওয়াজ বলার মতো আমি 2-2.5 ঘন্টা কথা বলতে আপত্তি নাই, কোন আপত্তি নেই। কতক্ষণ কথা বলছি? কতক্ষণ? 1.5 ঘন্টা হয়ে গেছে না, কথা বলতাম, বলেছি আর লম্বা করতে না, না এখানে কথা রাখতেছি, বিষয়টা এখানে রেখে দিলাম। এই যে কথা বললাম, এটাই হচ্ছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে আলোর পথ দেখানো। এই আমলগুলা করবেন, অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। যুবকদেরকে বলছি, ভাই নামাজটা পড়ো, বলেন ইনশাআল্লাহ। কি বলছি? নামাজ পড়ার জন্য মসজিদ শর্ত না, মসজিদ শর্ত না, যেখানে সময় হবে সেখানেই নামাজ। এটা যদি জমিনে হয়, পানিতে হয়, সাগরে হয়, বিমানে হয়, যেখানে সুযোগ। এমন কি মহিলার যদি ডেলিভারির বাচ্চা অর্ধেক পৃথিবীতে আসছে, অর্ধেক পেটের ভিতরে আছে, তাও নামাজের সময় হয়, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। কারণ রাসূলের জিন্দেগির শেষ কথা আসসালাতু আলা ওয়াক্তিহা। আমরকে যখন মুগীরা ইবনে শুবার গোলাম আবু লুলু আল মাজুসি খঞ্জর দিয়ে আঘাত করেছে ফজরের নামাজে, প্রথম রাকাত পড়িয়েছেন, দ্বিতীয় রাকাত পড়াতে পারেন নাই, তখনও যখন তার পেট থেকে নাড়ি বুড়ি বের হয়ে গিয়েছে, যখন তার জ্ঞান ফিরেছে, তখনও বলেছেন আসসালাত আসসালাত। এজন্য আমরা নামাজকে সোজা করি, কিয়ামতের দিন সব সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এখানে রাইকা দিলাম, কথা লম্বা করব না, মহিলাদের কথা আওয়াজ করার দরকার নেই, শুধু এতটুকুনি বলবো, ভাই 1 মিনিটে বইলা দি, বাসায় গিয়া বউরে কাজের বুয়া বানাইয়েন না। বউরে তো কাজের বুয়া বানাইছেন আপনারা। বউ ঘুম থেকে ওইটা কি করে? স্ত্রী, ওয়াইফ ঘুম থেকে ওইটাই ওয়াশরুম পরিষ্কার করো, টয়লেট পরিষ্কার করো, সবার নাস্তা ঠিক করো, 14 গোষ্ঠীর কাপড় ধুয়ে দাও, বাচ্চার টিফিন তৈরি করো, বাচ্চারা নিয়ে স্কুলে যাও, স্কুল থেকে আসো, সবার খাবার রেডি করো, মা বাপরে খাওয়াও, সবার খিদমত করো, আত্মীয় স্বজন আসলে তাদেরকেও খাওয়াও, রাত্রেবেলা রান্না তৈরি করো, সবাইরে খাওয়াও। এগুলা করতে করতে বউ যে কোন সময় না খেয়ে ঘুমিয়ে গেছে, এই খবরটাও কোনো স্বামী নেয় না। হ্যাঁ, এগুলা করবেন না, বউরে কাজের বুয়া বানাইয়েন না। 2 নম্বর, বাসায় গিয়ে বউরে সালাম দিয়েন। পৃথিবীর কোন হাদিসে পাবেন না যে বউ দিয়ে কাজ করাইবেন ঘরের, একটা হাদিসও পাইবেন না, একটা হাদিসও পাইবেন না। খোলেন না তিরমিজি, শামাইলে তিরমিজি, রাসূলের জিন্দেগি দেখেন, আয়েশার কথাগুলো শুনেন, এখানে
কি বলছেন রাসূল? রাসূল মসজিদে নববীর মুতাওয়াল্লি ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন, মসজিদে নববীর খতিব ছিলেন, মাদ্রাসায় সুফার শিক্ষক ছিলেন, মাদ্রাসার দারুল আরকামের শিক্ষক ছিলেন, মদিনার বাজারের বড় ব্যবসায়ী ছিলেন, মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলেন। এত কাজ করার পরে বাসায় আইসা বউরে সহযোগিতা করতেন না? এটা ভুল বলছি আমি? কেন আপনি পারেন না? কেন বউর সাথে শয়তানি করেন? সব কাজ বউরে দিয়ে করাইবেন, এগুলো সব বাদ, নিজে রান্না করে খাওয়াইবেন। হাসে কেন? হাসলো কেন? আরে আমার নবী আয়েশাকে বলতেন, আয়েশা রান্না হইছে? ইয়া রাসূলুল্লাহ আমি গোশত রান্না করতেছি। নবীজি বলছেন, আয়েশা আমি রুটি তৈরি করি, তুমি গোশত রান্না করো। আমি সবজি তৈরি করতেছি, তুমি প্লেট গোলা দাও। আমি তোমার কাপড় ধুইয়া দিচ্ছি আর তুমি রান্না তৈরি করো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। মানে বোর কথা বললি সুবহানাল্লাহ বন্ধু বাসায় বলাইছে ওয়াজ আজকে করি নাই, তাহলে সাইজ করে দিতাম একবারে। একটা লোক এখানে যারা বিয়ে করছে, একটা লোক বউরিকে সালাম দেন, খবর নেন, ঠিক কিনা বলেন? কেন সালাম দেন না? শামাইলে তিরমিজি খুলেন, আয়েশা বলছেন, আল্লাহে আল্লাহর কসম আমি রাসূল পাককে সালাম দেওয়ার কত চেষ্টা করেছি, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই। নবীজি নিজের স্ত্রীকে সালাম দিয়েছেন, আপনি দেন না কেন? কোন দেন না কেন? বউরে সালাম দেন। নিজের বউরে তো ভালো লাগে না, একটা দিনও নিজের বউরে কয় না, বউ তুমি খুব সুন্দর, শুধু পাশের বাবির ভাবি রেখো, ভাবি মাশাআল্লাহ, সেই ঠিক কিনা বলেন? এটা ঠিক। ওয়াজ আজকে করিনি, বউরে ভালো লাগে না, শয়তানি বাদ দাও, বউরে ভালোবাসতে শিখো। মাঝে মাঝে বাসায় শোনো, বউর ঠোঁটে লিপস্টিক লাগাই দিও। হাসলো কেন? আশ্চর্য কেন? লিপস্টিক লাগানো হারাম নয়, বউ হচ্ছে জিনা। আনতুম লিবাসুল্লাহুন্না, এ তোমার পোশাক, তুমি কেমনে সাজাবা তুমি জানো। তোমার জন্য ঠোঁটে লিপস্টিক দেওয়া হারাম, বউর জন্য হারাম নয়। লাগাই দিবেন। হাসে কে? মুরব্বীর আমার চেহারার দিকে তাকা গেছে, বাবা আমরা বয়স শেষ হয়ে গেছে, এই বয়সে কি লিপস্টিক লাগাই দিব? আপনি তো এই বয়সে দিবেন। কোরআনে আল্লাহ বলছেন, বুড়া আর বুড়ির যে ভালোবাসা, হ্যাঁ একজন আর একজন ছাড়া বাঁচতে পারে, ঠিক কিনা বলেন? এই ভালোবাসা তো আলাদা ওয়াজ, এই ভালোবাসা। আরে বাবা, আরে বাবা, বহুত জোয়ান বউ স্বামীর রেখে খায় বেলায়, বুড়া বউ খাইবে না। তবে আমার স্বামী আগে আসুক, বেচারা চৌকে দেখে না কোন জায়গায় টাকায় পড়ে মরে যেতেছে, আসলে একসাথে খাই, ঠিক কিনা বলেন? ঠিক বলছি না বাবা? এই বাবা হাসতেছে, ঠিক বলছি। আল্লাহর ওয়াস্তে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না। মাঝে মাঝে বউরি লিপস্টিক লাগাই দিবেন। আরেকটা হাদিস বলি, দারা কুতনি মাইমুনার রওয়ায়াত, রাসূল পাক বলছেন, আমি চাই না নারীদের হাতের নখ পায়ের নখগুলা খালি থাকুক, আমি চাই না খালি থাকুক, এদের এগুলা খালি থাকুক না। এজন্য মেয়েদের হাতের নুকে পায়ের নুকে মাঝে মাঝে মেহেদি লাগাই দিবেন, ঠিক কি? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। বোর হাতের নুকে পায়ের নুকে মেহেদি লাগাই দিবেন। এরা কিচ্ছু মানে না, বুয়া বলতেছি নাকি? সারাদিন শুধু পুরুষের পক্ষে ওয়াজ করেন, মহিলার বিপক্ষে, এরা খুব খুশি। মহিলার পক্ষে বললে এরা বেজার হয়ে যায়। শোনেন, নিজের স্ত্রীর মুখে মেহেদি লাগাই দিবেন, ঠোঁটে লিপস্টিক লাগাই দিবেন, মাঝে মাঝে চুল সিটি করে দিবেন, বেনি করে দিবেন। এই যে চুল এদিকে এদিকে দিয়ে ভাবে, আরে আমাদের মা কলেজার টুকরা মা আয়েশা সিদ্দিকার চুল কোমর পর্যন্ত লম্বা ছিল। নবীজি একদিন ঘরে আসছেন, নবীজির একটা হাদিস, লম্বা হয়ে যাচ্ছে কথা, দেরি হয়ে যাচ্ছে ভাই, তাই না? আরে শুনেন, আরে আপনারা বললে হবে না তো, 12টার পরে কথা বলা খিলাফে সুন্নাহ। আল্লাহ বলছেন ওয়াল্লাইলা লিবাসা, রাত্রে ঘুমানোর টাইম, ওয়াজ করার টাইম না। শোনেন,
তো আয়েশার চুল কোমর পর্যন্ত। তো নবীজি সফরে যখন থাকতেন তো ঘরে আসার 2 ঘন্টা আগে রাস্তা দাঁড়াইয়া থাকতেন, ঘরে আসতেন না। খাদেম পাঠাইয়া দিতেন ঘরে, যাও আমি আজকে অমুক স্ত্রীর ঘরে থাকবো, তাকে বলো 2 ঘন্টা পরে আমি আসতেছি, এর ভিতরে যেন সে রেডি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মানে সবসময় স্ত্রীকে ফিট দেখতে রাসূল পছন্দ করতেন। আর আপনারা এমন বুকা স্বামী আমার জীবনে, আল্লাহ আমার বহুত দেশ ঘুরাইছে, ওয়েস্টার্ন কালচার আমি দেখে আসছি, দুনিয়ার ওয়েস্টার্ন কালচার দেখেছি নিজের চোখে, কিন্তু আমি বাংলাদেশের স্বামীর মতো বুকা স্বামী দেখি। হেরা বোর জন্য লেহেঙ্গা কিনে, হাই হিল জুতা কিনে, দামি ব্রেসলাইট কিনে, সোনো আলতা আলকাতরা কিনে, আলকাতরা চিনেন তো, সব কিনে, কিন্তু একটা দিনও কোনো স্বামী বললো না বউরে, বউ রাত্রে ঘুমানোর সময় সব পইরে আমার সামনে আইসো। বউ ঘুমানোর সময় হইতে ছেড়া যেটা সকালে শুরু করছিল ময়লার গন্ধ করে, গামের গন্ধ করে, যেটা দিয়ে বাথরুম পরিষ্কার করছে, যেটা দিয়ে কাপড় ধুইছে, সেইটা নিয়ে ঘুমায় গেছে। আর দামি পোশাক পরে সে মার্কেটে যায়, সুন্দর পোশাক পরে সে বিয়ে বাড়িতে যায়। তুমি কেমন বুকা স্বামী যে নতুন শাড়ি পরাইয়া বউরে আরেকজনটা দেখাইতে দিতেছো, আর তুমি এই ছেঁড়া কাপড়টা, ঠিক কিনা বলেন? বউরে বলবা তোমার যত দামি কাপড় সব আমার সামনে, ইনশাআল্লাহ। তো বলতে চাইছিলাম, তো আয়েশা নবীজি একদিন না বলি আয়েশার ঘরে চলে আসছেন, তো চুল ছিল উস্কো খুস্কো, একটু উল্টা পাল্টা। তো নবীজি বলছেন, আয়েশা তুমি তো এত সুন্দর, কিন্তু কাপড়ও পরতে পারো না, চুলও ডিজাইন করতে পারো না। তো আয়েশা বলছেন, আপনি এমন স্বামী আমার, একটা দিন আমার কাপড়টা পরাইয়া দিলেন না, একটা দিন আমার চুলটা বেনি করে দিলেন না। রাসূল বলছেন, আয়েশা চিরুনি নিয়ে আসো। রাসূল চিরুনি নিয়ে হযরতে আয়েশার চুলগুলা বেনি করে সিতি করে দিয়া নিজে কাপড় পরাইয়া দিয়েছে। আর সুবহানাল্লাহ, এখানে শেষ না, কাপড় পরাইয়া দিয়ে আয়েশারে ঘুম পাড়াইছেন। ঘুম পাড়াইয়া রাসূল করছেন কি, ঘুমে রাইকা আয়েশারে খুলে উঠাইয়া বিছানা নিচে রাইকা নিচে উপরে ঘুমাইয়া গেছে। আয়েশা ঘুম থেকে উঠে দেখে নিচে মাটিতে, তিনি উপরে। বলছেন, আপনি এমন কেমন স্বামী, আপনি নিচে ঘুমায় আমারে নিচে দিয়ে আপনি উপরে। নবীজি বললেন, তুমি কেমন স্ত্রী, তোমাকে কে খুলে করে নিচে নামাইছে কইতে পারো না। সুবহানাল্লাহ বললেন না? কেমন খুন ছুটিয়ার ভালোবাসা ছিল, এগুলো বললে তো রাত্র শেষ হয়। কেন ইসলাম শুনেন না, শিখেন না? মাঝে মাঝে বউর চুলরে কালার করে দিবেন, লাল কালার, হলুদ কালার। হাসতে কেন, আমি বুঝতেছি না। আমি কি টিকটকের কথা বলি নাই? টিকটকের ওয়াজ করে যুবক শুনো, টিকটকে ভিডিও বানানো বন্ধ করে টিকটক বাদ দিয়া টুকটাক আমল করো। টিকটক বাদ দিয়া টুকটাক আমল করো, জান্নাতে চলে যাইবা। সহজ কথা। এজন্য মাঝে মাঝে স্ত্রীকে চুল কালার করে দিবেন, কোনো আপত্তি নেই। শুধু কালো ছাড়া সকল কালার জায়েজ। শুধু কি কালার? কালো। স্ত্রীর সামনের চুল কাটতে দিবেন না, সামনের চুল কাটা হারাম। পিছনের চুল লম্বা হয়ে গেলে সমান করার জন্য এতটুকুন পরিমাণ কাটা জায়েজ। পিছনে নিচে সামনের চুল হারাম। মেয়েরা ব্রু প্লাক করা হারাম, আলগা চুল লাগানো হারাম। ঠিক আছে তো? মাঝে মাঝে নিজের বউরে, শাড়ি তো ইসলামে নাই, এটা তো শাড়ি তো ইসলামের পোশাক না। ইসলামের পোশাক 3টা, সালোয়ার, কামিজ আর ওড়না। জান্নাতে মহিলাদের পোশাক হবে 3টা, সালোয়ার, কামিজ, ওড়না। যাই হোক, আপনার 3 পিস পরাইয়েন, যেটাই পরান। মাঝে মাঝে বউরে বলবো কথাগুলা, কি খুশি ভাষা জান না, বুঝবেন না কেমন জিনিস জান আজকে। মাঝে মাঝে শুনেন কি বলতে চাই। যে পোশাক পরলে স্ত্রীকে স্মার্ট লাগে, আবার বলছি, যে পোশাক পরলে স্ত্রীকে স্মার্ট লাগে, পৃথিবীর সবথেকে আকর্ষণীয় মেয়ে মনে হয়, এই ধরনের পোশাক পরাইয়া নিজের সামনে উপস্থাপন করবেন, বাহিরে নয়, নিজের সামনে। এখন যদি নিজের স্ত্রীকে প্যান্ট পরাইতে ভালো লাগে, হাসেন কেন? কি বলতে চাই শুনেন শেষ পর্যন্ত। শার্ট পরাতে যদি ভালো লাগে, স্যান্ডু গেঞ্জি পরাতে যদি ভালো লাগে, তাও পরাইবেন। কেন বলছি? বাহিরে নয়, শুধু আপনার সামনে। আপনার স্ত্রীকে পৃথিবীর সব থেকে স্মার্ট করে যদি আপনার চোখের সামনে উপস্থাপন করেন,
তাহলে রাস্তায় বের হইয়া অন্যের বউর দিকে আর অন্যের মেয়ের দিকে চোখ যাবে না। নিজের বউকে ভাল লাগে না, এই জন্য অন্যের বউর দিকে তাকাও। নিজের স্ত্রীকে সুন্দর মনে হয় না, এই জন্য অন্যের মেয়ের দিকে তাকাও। নিজের স্ত্রীকে সুন্দর করে নিজের সামনে উপস্থাপন করো, রাস্তায় বের হলে কারো দিকে চোখ যাবে না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এতটুকুন বলছি তো, এটা করতে করতে রাত একটা হয়ে যেতেছে। শেষ কথা, শেষ শোনেন, শেষ কথা বলে দিই। মাঝে মাঝে বউ বলেন তো আপনারা, না স্ত্রী বলেন? আচ্ছা, স্ত্রীর রান্নাকে মাঝে মাঝে বলবেন, বউ তোমার হাতের রান্না মাশাআল্লাহ অনেক মজা, টেস্ট খুব মজা, বলবেন তো? কিছু বলেন। বউর হাতের রান্না তো ভালো লাগে না, শুধু গার্লফ্রেন্ড যদি চিংড়ি মাছ এনে খাওয়ায় দেয়, শয়তান। বউর হাতের রান্না সব থেকে স্বাদ, এটা বলবেন। কেন বললাম এটা? বলি আমি একটা কথা বলি এখানে। আজকে ওয়াজ থেকে গেলে, তবে শর্ত হলো যে রান্না কে রাঁধছে এটা আগে জানবেন, এরপরে প্রশংসা করবেন, নাহলে ঝামেলা আছে কিনা। এটা ভাঙ্গি আবার বইলে দিন, মাইল লেগে যাবো করে গেলে। যেমন আজকে ওয়াজ থেকে বাসায় গেলেন, দরজা দাঁড়িয়ে গিয়ে বলেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ খুব হেরে আজকে কোন বুঝে ধরছে, জীবনে সালাম দেন না, আজকে দেখি নতুন সালাম দিচ্ছে। এজন্য আগে বুঝাইবেন যে ওয়াজ থেকে আইছি, সালাম শিখেছি, নাহলে বেজার লাগবো করো। বউ বলবে, দেখছো কার সাথে ছিল আর আমার পাম দিতে চাই, সালাম দিবেন। এরপরে ঘরে গিয়ে বলবেন, বউ মাশাআল্লাহ তোমাকে যে সুন্দর লাগতেছে, আজকে মনে হইতেছে নতুন বিয়ে করে আনছি। আরে বলবেন, বউর মন ভালো লাগবে তো, খুশি হবে তো, পরকিয়া করবে না। বুঝতেছেন না তো কিছু। এরপরে ঘরে গিয়ে টেবিলে খাবার, বলবো মাশাআল্লাহ তোমার হাতের রান্না কি যে স্বাদ, কি যে টেস্ট, মন চাইতেছে প্লেট শুদ্ধ ভাঙ্গিয়া খায় ফেলে। বউ গেছে খেয়ে ও কি কইলেন? বললাম তো তোমার হাতের রান্না খুব স্বাদ হয়েছে। বলবেনই তো, 20 বছর থেকে রান্না করে খাওয়াই, জীবনে আমার রান্না স্বাদ লাগে নাই, আর আজকে ওয়াজ উপলক্ষে পাশের বাড়ির বাবির কাছ থেকে এক পেয়ালা গোশত আনছি, এইটাই তোমার জিভে স্বাদ লাগছে। তাইলে মায়ের কিন্তু খবর আছে, এই জন্য আগে জানবেন এটা কই পাইল, রান্নাটা করছে কি, এটাকে জানবেন, এরপরে প্রশংসা করবেন ইনশাআল্লাহ। ঘরের ভিতরে যদি শান্তি থাকে, হার্ট অ্যাটাক হবে না। হার্ট অ্যাটাকের মূল কারণ, ব্রেইন স্ট্রোকের মূল কারণ হচ্ছে ঘরের সমস্যা। এটা আমার না, এটা মেডিকেল সায়েন্স বলতেছে, শুধু আমার না। এজন্য হার্ট ভালো রাখতে চান, ঘরের ভিতরে আনন্দ উল্লাস করবেন। এজন্য রসুলের পাককে আয়েশা, নবীজি দিনের দাওয়াত দিতেন বাহিরে, খাদিজা দিনের দাওয়াত দিতেন, মানুষ গালি দিত, মারতো, পিটাইতো, খাদিজা দরজায় দাঁড়ায়া থাকতেন। নবীজি এসে দরজায় নক করে বলতেন, খাদিজা। খাদিজার দরজা খুলেই আমার নবীর কপালে চুম্বন দিয়ে মুস্কি হাসতেন, খাদিজার গালে টুল পড়তো, নবীজি সারাদিনের কষ্ট ভুলে যেতেন। আর আমাদের বউরা কয়, আজকে আইন করো, খবর আছে, তোমার মা কি করছে খবর, আর মুসলমানই দিব। ঠিক ঠিক কিনা? এটা ঠিক কইল, এত মহিলাদের বিরুদ্ধেও কথা বলতে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, সবাই বলেন আমিন। 2 ঘন্টা হয়ে গেছে প্রায়। ভাই কি কি ফেসবুক না, শোনো, আরে শোনো, আমার কালকে প্রোগ্রাম হচ্ছে রাজবাড়ি ওপারে ফরিদপুর। শোনো, ফেসবুক চালাওনি, বাদ দেও, কম চালাইও, ফেসবুকে সময় দিও না। এই ফেসবুকে সময় নষ্ট না করে কাজে সময় দাও ইনশাল্লাহ। একদিন আমি বললাম, আমার কথা লিখে রাখবেন, আগামী 50 বছর পরে আমাদের এই ছাত্র সমাজ অশিক্ষিত হয়ে যাবে। ওরা কাউকে পছন্দ করবে না, মা বাপকে দেখবে না, স্কুল কলেজে যাবে না, সারাদিন ফেসবুকে গেম আছে না, এগুলা বাদ। ফেসবুক কম চালাবেন। ফেসবুক কেন চালাও? সওয়াব আছে নাকি? তাই না? হ্যাঁ, এত সময় না চালাইয়া কোরআন শরীফ তেলাওয়াত করো, সওয়াব হবে ইনশাআল্লাহ। আরেকটা কথা বলছে ভাই, এটা বললাম, ফেসবুক কম চালাইবা তো? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এরপরে ইউটিউব, এগুলো কম চালাইও, দরকার নাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে মা বাবার খিদমত কইরো, হ্যাঁ, মা বাপকে সম্মান দিও, মা বাপের খিদমত করবা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, মা বাবার সঙ্গে রাগ করে কথা বলবা না, চোখ গরম করে কথা বলবা না,
ভয় দেখায় কথা বলবা না, মা বাপকে সম্মান দিবা, মা বাপকে ইজ্জত দিবা, চেষ্টা করবা মা বাবার কাছ থেকে দোয়া নিতে। তুমি যদি মা বাবার কাছ থেকে দোয়া নাও লাইফে কামিয়াব। আর মা বাপকে যদি কষ্ট দাও মরার আগে শাস্তি পাওয়াই লাগবে। যত লোক দুনিয়া দেখবেন বেইজ্জত হয়, আবার বলছি যত লোক পৃথিবীতে দেখবেন বেইজ্জত হয়, মনে রাখবেন তার মা বাবার বদদোয়া। আবু বকরের রিওয়ায়াতে হাদিস কম, আবু বকরের রিওয়ায়াত পৃথিবীতে তিনটা শাস্তি পাওয়া লাগে। পৃথিবীতে তিনটা শাস্তি না পাইলে মত নাই। এর মধ্যে একটা শাস্তি হলো যারা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে এরা মরার আগে শাস্তি পাওয়াই লাগবে। এজন্য যারা দেখবেন পৃথিবীতে বিভিন্ন কারণে দেখবেন এরা বেইজ্জত, কোনো ওয়াজ নসিহতের দরকার নাই, মনে করবেন এর মা বাপ যে কোনো কারণের উপর অসন্তুষ্ট ছিল। এজন্য আল্লাহর ওয়াস্তে মা বাপকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। বহুত বুঝছি, বাপরে তো বাপ কও না, বাপরে কো বুড়িয়া। আমি কম জানি না গীতা, বাপরে কই বুড়িয়া। আর শ্বশুর বাড়ি গিয়া মারে তো আম্মা কয় না, শ্বশুর বাড়ি গিয়া কয় আম্মা আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন। এগুলো বাদ। আল্লাহ আমাদের হেফাজত করুক। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া। আল্লাহ আমাদের সবাইকে